হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আই এম প্রকাশ দত্ত ফ্রম অনলি ফর বাই। আজকে আমরা একটা কোডিং প্রবলেম সম্পর্কে ডিসকাস করব এবং সেই প্রবলেমটাকে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা এরকম যদি বলা হয় যে আপনি শুধুমাত্র একটা ফাঁকা টার্মিনালে শুধুমাত্র একটা ক্যারেক্টারের লোয়ার কেস দেবেন এবং যখন এন্টার কি প্রেস করবেন তখন সেটার আপার কেসটা শো করবে। আপনারা বলবেন খুবই সিম্পল, শুধুমাত্র আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নেবো, একটা ক্যার ভেরিয়েবল নেবো, তারপরে সেটাকে আমরা শুধু স্ক্যান করবো স্ক্যানার দিয়ে এবং কোনো একটা ফাংশন কল করে প্রিন্টএফের সাহায্যে প্রিন্ট করে দেবো। ব্যাপারটা এতটা সিম্পল হলো, এতটা সিম্পল না, প্রবলেমটা একটু ট্রিকি। আসলে এটার মধ্যে একটা শর্ত আছে, শর্তটা এরকম যে গোটা প্রোগ্রামটার মধ্যে একটাই সেমিকোলন হবে। অবাক হলেন? সম্ভব, অবশ্যই সম্ভব। যদি আপনাদের মাথায় কিছু এসে থাকে তাহলে আপনারা ভিডিওটা পজ করতে পারেন এবং প্রবলেমটার সলিউশন খুঁজে বার করতে পারেন, এবং যদি না থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। চলুন স্টার্ট করা যাক। ফিরে এলাম। আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট হয় তাহলে ভিডিওটা স্কিপ করে দেওয়া হয়েছিল প্রোগ্রামটা লেখার সময়। তো আমরা ডাইরেক্ট প্রোগ্রামে আসি। ইনক্লুড str.h, সিম্পল, এটা বেসিক হেডার ফাইল, সব সি এর সব ফাইলেই এটাকে দরকারি, তো এইটা তো আর কিছু বলার নেই। তারপরে ইনক্লুড সি টাইপ.h, এটা এমন একটা হেডার ফাইল, এটা খুব একটা দরকারি হেডার ফাইল, কিন্তু খুব একটা চর্চা হয় না। যদি আপনারা জানতে চান এটা কি আছে তো আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমরা ডিটেল আলোচনা করবো এই হেডার ফাইলটাকে নিয়ে। এটাকেও আমরা ইনক্লুড করছি। তারপরে মেইন শুরু হচ্ছে ডাইরেক্ট বুম। এটা কি? শুধুমাত্র এইটাই, কিন্তু এত লেন্দি। আসলে এত লেন্দি লাইনটাকে একসাথে মাথায় ঢোকানো দরকার নেই, আমরা প্রতিটাকে ভেঙে ভেঙে বুঝি। ফার্স্টে দেখা যাক এইটা, গেট ক্যার। গেট ক্যার এমন একটা ইনবিল্ট ফাংশন, সেই ফাংশনটা কি করে না, এক কনসোল থেকে একটা ক্যারেক্টারকে রিড করতে সাহায্য করে, সেটা যে কোনো ক্যারেক্টার হতে পারে, সেই ক্যারেক্টারকে রিড করতে সাহায্য করে। আচ্ছা, তারপরে টু আপার, এটাও একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা শুধুমাত্র একটা ক্যারেক্টারের আপার কেসটাকে শো করে। যদি আপনারা আপার কেস লেখে সেটার আপার কেসই দেখাবে, মানে আপনি যদি এরকম লিখে থাকেন এইচ, তো এইচই রিটার্ন করে, ঠিক আছে? যদি আপনি লিখে থাকেন ছোট হাতের এইচ, তো আপনাকে এই বড় হাতের এইচই দেবে। এটা হলো ব্যাপার, ঠিক আছে? তো এইটা রিটার্ন করবে টু আপার। তার মানে আপনাকে অবশ্যই আর্গুমেন্ট পাস করতে হবে একটা, যে আর্গুমেন্টটা আপার কেস আমাদের লাগবে। তো তাই জন্য আমরা কি করছি না, এই যেটাই দিচ্ছি, যেটা আমরা কনসোল থেকে রিড করছি, সেইটাকেই অ্যাজ এ আর্গুমেন্ট পাস করছি টু আপার ফাংশন। তারপরে কি করছি না, আমরা তারপরে পুট ক্যার। পুট ক্যার সেম ভাবে গেট ক্যারের মতনই কি করে না, শুধুমাত্র একটা ক্যারেক্টারকে কনসোলে রাইট করতে সাহায্য করে। তো তাই জন্য পুট ক্যার অবশ্যই সেই ক্যারেক্টারটাকে তো আমাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে। এইটার কোনো আর্গুমেন্ট আমরা কেন দিইনি, কারণ আমাদের দরকারই নেই, আমরা শুধু একটা ক্যারেক্টার রিড করছি, কিন্তু আমরা যখন রাইট করতে হবে আমাদের তো অবশ্যই জানতে হবে যে ক্যারেক্টারটা কোনটা। তো এই জন্য সেইটা অবশ্যই অ্যাজ এ আর্গুমেন্ট পাস করতে হবে। তাই না পুট ক্যার আর্গুমেন্ট কি পাস করছি না, টু আপার গোটাটা। তার মানে কি, আমরা যে এই যদি এইচ দিয়ে থাকি তো আমরা এই এইচটা রিটার্নে পাবো টু আপারে। তো এই এইচটা অ্যাজ এ আর্গুমেন্ট পুট ক্যারে পাস হচ্ছে। যখন পাস হবে এটা ডাইরেক্ট রাইট করবে কনসোলে। তো এইটাই হবে কাজটা। তো আপনি যদি এইচ লিখে থাকেন তাহলে বড় হাতের এইচটা শো করবে। এবার কি, এইটা তো একটা সলিউশন হতে পারে, আরেকটা সলিউশন হতে পারে। সেটা কি, আপনি সিম্পল কিছু করতে হবে না, শুধুমাত্র এই টু আপারটাকে সরিয়ে দিন। আপনাকে যদি অড লাগছে যে এতগুলো ফাংশন দরকার নেই, টু আপারটাকে সরিয়ে দিন। আপনি কি করুন, এর মধ্যে লিখুন গেট ক্যার -32। কেন 32? কারণ হলো এটা যে আপনি এ টু জেড এই যেটা হয় আর এ স্মল এ টু জেড এইটার মধ্যে তফাৎ থেকে 32 এর, মানে আপনি যদি 65 এ এর মান 65 হয় এবং ছোট হাতে এর মান অ্যাস্কি ভ্যালু হয় 97, তো আপনারা যদি বিয়োগ করেন দেখবেন এটা অবশ্যই কি, এটা অবশ্যই 32 আসবে। তো তাই জন্য প্রতিটা ক্যারেক্টার আমরা যদি লোয়ার কেস লিখি, সেই লোয়ার কেসটাকে যদি আমি ঠিক 32 বাদ দিই তাহলে আমাদের আপার কেস আসবে। এবং সেম ভাবে আমরা যদি একটা আপার কেস নিই সেটাকে যদি 32 যোগ করি তাহলে আমাদের লোয়ার কেসটা শো করবে। তো
তো এই জন্যই আমাদের এইটা একটা সলিউশন হতে পারে। তো এই দুটোই ছিল আমাদের সলিউশন। আপনাদের যদি মাথা থেকে আরও কিছু বেরিয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং এরকম টাইপের প্রবলেম, এরকম সুন্দর সুন্দর প্রবলেম সম্পর্কে আমরা ফিউচারে ডিসকাস করব। যদি আপনারা এই প্রবলেমগুলোকে ট্রাই করতে চান এবং সলভ করতে চান, আপনাদের মাথার বুদ্ধি খুলতে চান কোডিং সম্পর্কে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে ফিডব্যাক জানাতে পারেন, লাইক করতে পারেন। থ্যাংক ইউ।